ছাত্রলীগ। ছাত্রলীগ এবং আওয়ামী লীগের এদের রাজনৈতিক দর্শন, রাজনৈতিক চরিত্রই হলো ইসলাম বিদ্বেষী। স্বাধীনতার পরে এই আওয়ামী লীগ ভারত থেকে ইসলাম বিদ্বেষ আমদানি করেছে। সেই ছাত্রলীগের সাবেক সভাপতি বিএনপিতে এসে বিএনপির মধ্যেও বিএনপিকেও আজকে ইসলাম বিদ্বেষী করে তুলেছে। আজকে জাতীয় সংসদে বাজেট ঘোষণার পরে প্রথম অধিবেশন ছিল এবং আজকে সীমান্তে যে পুশিন হচ্ছে সেটার পূর্ব নির্ধারিত ঘোষণাও বাতিল করা হয়েছে, আলোচনাও বাতিল করা হয়েছে। এই যে বিএনপির বাজেট অধিবেশন, প্রথম অধিবেশন, বাজেটের যে দুর্বলতা, সীমান্তের যে অস্থিরতা, এই সব কিছুকে ঢাকার জন্য পরিকল্পিতভাবে বিএনপি সংসদের মতো জায়গায় এই আজকে নারীদের হিজাব, বোরকা, পর্দার অবমাননা করেছে। আমরা এটার ধিক্কার জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে বিএনপির সংসদ মনিরুল বলেছেন যে তারা কারা তাদেরকে তিনি চেনেন না, কিন্তু আজকে বিএনপির নেতৃবৃন্দ যে সংসদে দাঁড়িয়ে কথা বলছে, আজকে 5 আগস্টের পরে তারা যে অধিকার পেয়েছে এই অধিকার ফিরিয়ে দিয়েছে এদেশের এই হিজাব পরা নারীরা। আমরা দেখেছি রাস্তায় হিজাব পরা নারীরা মিছিলে এসেছেন। আজকে আমাদের হল থেকে জুলাই অভ্যুত্থানে হিজাব পরা নারীরা বের হয়ে এসেছেন। আজকে সংসদে দাঁড়িয়ে এদেশের 90% মুসলমানের দেশে বসে, মুসলমানদের ট্যাক্সের টাকায় সংসদে বসে মুসলমানদের বিরুদ্ধে ফটোবাজি করা যাবে না। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশে আর কোন ইসলামোফোবিয়ার চর্চা হতে দেওয়া হবে না। 5 আগস্টে বহুত রক্ত দেওয়া হয়েছে, এদেশের প্রত্যেকটা মানুষের এজেন্সিকে স্বীকার করতে হবে। সংসদে কোনো মোরাল পুলিশিং করা যাবে না। প্রত্যেকটা মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে, প্রত্যেকটা মানুষের পোশাকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আজকে আমাদেরকে বিএনপির নেতৃবৃন্দ, সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আজকে যখন সাংসদ মনিরুল এই সংসদে বসে হিজাবের বিরুদ্ধে, বোরকার বিরুদ্ধে, নিকাবের বিরুদ্ধে কথা বলছিলেন, দুঃখজনক বিষয় হলো যারা এই নারী সমাজের অগ্রদূত সেই নারী সংসদ সদস্যরা বিএনপি তাচ্ছিল্য সুরে হাস্যজ্জ্বল জানায়। তারা এই নারী হয়ে অন্য নারীদের অপমানকে যারা উৎসব করে, আনন্দ উল্লাস করে, তাদের প্রতি ধিক্কার। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই সমাবেশ থেকে ঘোষণা করতে চাই, অনন্ত বিলম্বে সংসদের এই বক্তব্যকে প্রত্যাহার করতে হবে, ক্ষমা চাইতে হবে জাতির সামনে এবং বিএনপিকেও ক্ষমা চাইতে হবে। আমরা দেখেছি সংসদের স্পিকার তার এই বক্তব্যকে স্পঞ্জ করেছেন, এজন্য মাননীয় স্পিকারকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা দেখেছি তার এই বক্তব্যের পরে, স্পঞ্জ করার পরেও বিএনপির একাধিক নেতৃবৃন্দ, মন্ত্রীরা তার এই বক্তব্যে ছাপাই দেওয়ার চেষ্টা করেছেন, জাস্টিফাই করার চেষ্টা করেছেন। এটা প্রমাণ করে বিএনপি দলগতভাবে, দর্শনগতভাবে, রাজনৈতিক চরিত্রভাবে ইসলাম বিদ্বেষী পোষণ করে। সুতরাং বিএনপিকে তাদের দলীয় স্ট্যান্ড পরিষ্কার করতে হবে। তারা কি মনিরুল হকের এই বক্তব্যকে সমর্থন করে নাকি প্রতিবাদ জানাবে? সুতরাং আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, অনতিবিলম্বে এই মুসলমানদের এজেন্সিকে স্বীকার করে নিন। এই বাংলাদেশে আর কোন ইসলামোফোবিয়ার চর্চা হতে দেওয়া হবে না। এই বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। সুতরাং আজকে এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, বিএনপি সুবুদ্ধির উদ্যায়ী হবে। জুলাই অভ্যুত্থানের পরে এদেশের যে হাজার হাজার জনতা রক্ত দিয়েছেন, রাজপথে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের রক্তের উপরে দাঁড়িয়ে যেই সংসদে মদিনার সনদ দিয়ে দেশ চালানোর শপথ নিয়ে বিএনপি সরকার এসেছেন, আমরা আশা করি বিএনপি তাদের সেই শপথ রক্ষা করবেন। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস।